वैनिश कुमार कौन है पता है? जिंदा लोगों को भूत बना देते हैं। इससे बड़ा जादूगर मैंने आज तक पूरे देश में नहीं देखा। पीसी सरकार से भी बड़ा जादूगर। भाई जिंदा लोगों को भूत बना दिया। कल आपने देखा, मैंने अपना स्टेज पे चलवाया, कह रहा ये लोग मर गए। हुगली में डांकुनी में हमारा पार्टी का एक काउंसिलर है, उसको दिखा दिया है डेड। वो आराम से घूम रहा है, बैठ रहा है, काम कर रहा है, उसको दिखा दिया है डेड, मर गया है। ये वैनिश कुमार का जादू है। দর্শক, দুদিন আগে আলিপুরদুয়ারে এইসব বলেছিলেন অভিষেক ব্যানার্জি, এবং তার আগের দিনে বারুইপুরে উনি একটা র্যাম্পে একটা বিষয় দেখিয়েছিলেন। আমি দর্শক সেটাও আপনাদেরকে দেখাতে পারি। তিনজনকে হাঁটিয়ে দেখিয়েছিলেন যে ইনারা সব হচ্ছেন ভূত, মানে এইভাবে বলার চেষ্টা করেছিলেন যে কমিশন তার খাতাতে ইনাদেরকে মৃত বলে দেখিয়েছে। দেখুন ইনারা সব জীবিত, তো ইনাদেরকে তো মৃত দেখানো হয়েছে, তার মানে তাহলে কি সব ভূত? তো ভূত হাঁটাচ্ছি বলে আর কি এরকম একটা ডিসপ্লে এখানে করেছিলেন। তো ওটাই পরদিনে আলিপুরদুয়ারে বলেছেন, এবং সেখানে আরও একটা কথা বললেন যে হুগলির ডানকুনি সেখানকার একজন কাউন্সিলর, তাকেও মৃত বলে দেখানো হয়েছে। তো এই রকম কথা উনি বলে যাচ্ছেন। আমি দর্শক প্রথমে যেটা দেখাতে চাই, এই যে তিনজনকে হাঁটানো হয়েছিল ওই দিনে, সেই তিনজনের ব্যাপারে রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। তো সেখানে যেটা উঠে এসছে, অনিচ্ছাকৃত ত্রুটি, অভিষেকের মঞ্চে ওঠা মৃত ভোটারদের সম্পর্কে রিপোর্ট জমা পড়েছে, জানালো নির্বাচন কমিশন। আমি ভিতরে রিপোর্টটা দেখছিলাম, এই মিডিয়া রিপোর্টটা, সেখানে বলা হয়েছে দুজনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ত্রুটি, আর একজনের ক্ষেত্রে ভুল। অনিচ্ছাকৃত ত্রুটি দুটোই বেশ একই টাইপের বিষয় আর কি। যাই হোক, অনিচ্ছাকৃত ত্রুটি সেটাও ভুল, আর যেটা ভুল বলা হচ্ছে তাহলে কি সেটা জেনে বুঝে ভুল? আমি এখানে সেটার একেবারে পরিষ্কার কিছু দেখলাম না। তো এই দুটো শব্দ দেখছি এসছে, অনিচ্ছাকৃত ত্রুটি দুজনের আর একজনের ভুল, ভুল তার মানে জেনে বুঝে ভুল। আমার প্রশ্ন, অনিচ্ছাকৃত ত্রুটি হোক আর জেনে বুঝে হোক, তার মানে কমিশন যে রিপোর্টটা জমা করেছে, কমিশনে যে রিপোর্টটা জমা পড়েছে একেবারে জেলা স্তর থেকে, তার মানে যেটা হয়েছে নিচু স্তরে, এই জেলা স্তরে বা ওই বিএলও বা এই সব স্তরে হয়েছে, নিচে হয়েছে। তো তাহলে জ্ঞানেশ কুমার এখান থেকে কি করে দায়ী হয়ে গেলেন? এই যে অভিষেক বলছেন না জ্ঞানেশ কুমার ভ্যানিশ কুমার, উনি ভ্যানিশ করে দিচ্ছেন। তো ওনারা তো এই কথা বলার পরে যখন হইচই করলেন অভিষেক ব্যানার্জি, তো ওনারা তো রিপোর্ট তলব করলেন, উপর থেকে রিপোর্ট তলব হয়েছে, সেই রিপোর্টে ভুল ধরা পড়ে যাচ্ছে। নিজেরাই নিচের খতিয়ে দেখে যে রিপোর্ট আবার ব্যাক করা হচ্ছে কমিশনে জেলা থেকে, সেখান থেকে বলা হচ্ছে ভুল হয়েছে। তো ভুলটা তাহলে করেছেন কে? জ্ঞানেশ কুমার না যারা ওখানে আছেন তারা? কারা ভুলটা করেছেন? তো তাহলে কেন এটা বলছেন না যে যারা ভুল করছেন, যাদের জন্য এটা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, বিএলওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে? সেই কথা কেন বলছেন না অভিষেক ব্যানার্জিরা? চলে যাচ্ছেন ডিরেক্টলি জ্ঞানেশ কুমারের ক্ষেত্রে। জ্ঞানেশ কুমার কোথায়, কি করে? উনি বলেছেন নিচে যে নামটা বাদ দাও, আর এখানে কি ধরা পড়লো যে ভুল নিচু স্তরে জেলা স্তরে ধরা পড়েছে, জেলা স্তরে ধরা পড়েছে। এই না যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে ওই কি ওনারা বলে থাকেন না এআই দিয়ে কেটে দেওয়া হচ্ছে, তো তার মানে এআই বা অ্যাপ দিয়ে কেটে দেওয়া যেটা বলা হচ্ছে সেটা ঠিক না। কারণ জেলা স্তর থেকে, জেলা মানে কি? জেলা মানে রাজ্য সরকারের যারা কর্মচারী, ডিও বা আরও তারা যারা আছেন, তাদের ওখানে ভুল ধরা পড়ে গেছে। তো তাদের ওখানে তো ভুলটা ধরা পড়ে গেছে। তাহলে এখানে জ্ঞানেশ কুমার বা আরও যারা আছেন আর কি তার নিচে বা এখানে থেকে ওপরে, তাদেরকে এখানে দোষ দিচ্ছেন, জ্ঞানেশ কুমার নাম কাটাচ্ছেন। তাহলে এখানে তাহলে তো এই রিপোর্টে ওই কথা বলা উচিত ছিল, আমরা কিছু জানি না বাবু, কি হয়েছে কি না হয়েছে, আমাদের কাছে কোনো ব্যাপার নেই, আপনারা দেখে নিন বলে তো জ্ঞানেশ কুমারকে তো চিঠি ব্যাক করা উচিত ছিল যে আমরা জানি না, আমরা একটা ঠিক দিয়েছি, কী করে হলো আমরা জানি না। সেটা তো বলা হয়নি। যে রিপোর্ট জমা পড়েছে সেখানে পরিষ্কার ত্রুটির কথা উল্লেখ আছে, অনিচ্ছাকৃত ত্রুটি বা ভুল, তার মানে যা হয়েছে নিচু স্তরে। এবার কি অভিষেক বলবেন যে যাদের থেকে ত্রুটি ভুল ধরা পড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা চাই? এই কথা কি অভিষেক ব্যানার্জি জোর গলায় বলতে পারবেন? দেখবো সেটা। আজকেও তো মনে হয় সভা টভা করবেন, কি বলেন আবার সেখানে, আবার ভূত টুত হাঁটান কিনা
র্যাম্প করছেন তো নাকি ভূত হাঁটানোর জন্য, যদিও আগের দিনের আলিপুরদুয়ারের ভূত হাঁটাননি, ধরা পড়ে যাচ্ছেন না যে যা ভূত হাঁটাচ্ছি ভূত তো মানে আইডেন্টিফাই হয়ে যাচ্ছে না বিষয়টা। এবার তো কমিশন রিপোর্ট তলব করছে, সেখানে তো সব ফান্ডা ধরা পড়ে যাচ্ছে, সেই জন্য পরের দিন আর ভূত হাঁটাননি। তো আজকে দেখবো বীরভূমে গেছেন, রামপুরহাট না কোথায়, সেখানে দেখবো আবার ভূত হাঁটাচ্ছেন কিনা। তো যেখানেই ভূত হাঁটাবেন লোকগুলোকে চিহ্নিত করতে হবে আর পুরো খতিয়ে দেখার ব্যবস্থা করতে হবে। তো আমি দর্শক নিজের থেকে একটা খতিয়ে দেখেছি। এই যে ওই দিনে বললেন না ডানকুনিতে একজন কাউন্সিলর অমক তমক, তো আমি যেটা দর্শক করেছি আজকে একটু আগে ওই ডানকুনি হুগলির ওখানে ওই যে কাউন্সিলরের কথা বলা হচ্ছে তার নাম সূর্য দে, যেটা জানতে পারছি। তো ওখানের যিনি বিএলও, যার নাম জানতে পেরেছি কুশ হাজরা, তাকে আমি ফোন করেছিলাম। কুশ হাজরাকে আমি দর্শক ফোন করেছিলাম, যে কাউন্সিলরের কথা বলা হচ্ছে। আমি দর্শক তার ছবিটা আপনাদেরকে একটু দেখাতে পারি, যে কাউন্সিলরের কথা উনি বলেছেন সূর্য দে। তার ছবিটা দর্শক আপনাদেরকে আগে দেখাই, একটু ওয়েট, তার ছবিটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছেন ওই কাউন্সিলর সূর্য দে। তো আমি নামটা কেন ওনাকে কেন মৃত দেখানো হয়েছে, মৃত, আমি সেই জন্য জানার জন্য কুশ হাজরাকে ফোন করেছিলাম। দেখুন দর্শক উনি কতটা আমার সঙ্গে কতটা আমার সঙ্গে কথা বলতে পারলেন আর কতটা ছেড়ে দেওয়া কেঁদেবাচির মতো কেটে পড়লেন। আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই, তারপর অবশ্যই সূর্য দে কী বলেছেন আমাকে, আমি তার সঙ্গে কথা বলেছি আর কি, দুজনের সঙ্গেই কথা বলেছি। তো ওনার রিয়াকশনটা কী এসছে সেটাও দর্শক আপনাদেরকে শোনাবো। প্রথমে দেখুন কুশ হাজরা কী বলেছেন। হ্যালো। হ্যাঁ হ্যালো, কুশ হাজরা বলছেন? হ্যাঁ। আচ্ছা নমস্কার, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। হ্যাঁ। বলছি দুদিন আগে অভিষেক ব্যানার্জি আলিপুরদুয়ারে একটা নাম বললেন, সূর্য দে কাউন্সিলর ডানকুনি, ওর নাম নাকি মৃত বলে দেখানো হয়েছে এসআইআরে। তো আপনার এলাকার তো ওটা কি ব্যাপারটা একটু বলবেন? না, ওটা এমনি সমস্যা মিটে গেছে। ওটা তেমন কোনো ডেড লিস্টে নামও ছিল না, কোনো সমস্যা নেই। ও সমস্যা কেটে গেছে, ও আর কিছু তেমন কিছু ব্যাপার নেই। না না, অভিষেক ব্যানার্জি বলেছেন, আমি তো সেজন্য বলছি, দুদিন আগেই বলেছেন কথাটা। না, ব্যাপারটা নিয়ে আর সেরকম কোনো সমস্যা নেই। ও প্রথম এখন ঠিক আছে, ব্যাপারটা কোনো রকম আর কিছু হয়নি। না কি হয়েছিল আমি জানতে চাইছি। কি হয়েছিল সেসব নিয়ে এখনো আমি জানি না বিশেষ, তবে হয়েছে এটা উম, ব্যাপারটা ইয়ের মধ্যে মিটে গেছে আর কি। না না, মিটে গেছে, একটু তো দর্শক ফোনটা কেটে দিয়েছিলেন, আর উনি ফোন ধরেননি। আমি অনেকবার করার চেষ্টা করেছি, আর ফোন ধরেনি। আমার খুব জানার ইচ্ছে ছিল যে মিটে গেছে, কীভাবে মিটলো, সমস্যাটা কী হয়েছিল, কেন মৃত্যু দেখানো হয়েছিল, আমার জানার খুব ইচ্ছে ছিল। উনি বললেন যে মিটে গেছে বলে সেই যে ফোন কাটলেন, আর কিন্তু ফোন ধরেননি। তো তারপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে, এই যে যাকে দেখতে পাচ্ছেন কাউন্সিলর, তাকে আমি ফোন করেছিলাম, ওনার কাছ থেকে জানার চেষ্টা করছিলাম। তো কি কথা হয়েছে দর্শক এবার একটু আপনাদেরকে শোনাই, শুনুন সূর্য দে আরামবাগ টিভির ফোনে কি বলেছেন। হ্যালো। হ্যালো, সূর্য দে বলছেন? হুম। আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। আরামবাগ টিভি? হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি দুদিন আগে একটা শুনলাম অভিষেক ব্যানার্জি আলিপুরদুয়ারে বললেন আপনার কথা, নাম বাদ গেছে এসআইআরে মৃত বলে, এটা কি ঠিক? হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। কি করে হলো এটা? আপনার কাছে আসেননি? কে আসেনি? কমিশনের কেউ? হ্যাঁ, বিএলও এসেছিল, বিএলও ফর্ম রিসিভ করেছিল। এটা কি করে হলো, একদম ভেরি ফ্র্যাঙ্কলি, নির্বাচন কমিশনার বিজেপি যেভাবে সারা বাংলা জুড়ে নাম বাদ দিচ্ছে জ্যান্ত মানুষগুলো, সেইভাবেই হলো। আপনাকে পার্টির বিএলও একটু আপনার ব্যাপারে কি জানেন না, আপনার নামটা বাদ দিয়ে হয়ে গেল? আপনি আমাকে ক্রস চেক করছেন। হ্যাঁ যাই হোক, আমি আপনাকে বলি, BLA 2 যখন লিস্ট জমা করেছে, যে লিস্টটায় সই করেছে সেই লিস্টে মৃতের তালিকায় আমার নাম ছিল না। তাহলে হলো হলো কোথা থেকে, অফিস থেকে? কোথা থেকে হলো? এটা বিজেপির চক্রান্ত, নির্বাচন কমিশনের চক্রান্ত। আপনার বিএলও এর সঙ্গে যুক্ত না? আমি তো স্পেসিফিক্যালি অ্যাকিউজড কাউকে করছি না, আমি বলছি এটা বিজেপি এবং নির্বাচন কমিশনের চক্রান্ত। আপনি জানেন যে বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে ওর ফল্টের জন্য? আমার সেটা জানি না। আমি একটাই কথা বলছি, আপনাকে তো বলছি, আপনি বারবার আমাকে ক্রস চেক করছেন, এটা বিজেপি আর নির্বাচন কমিশনের একটা কম্বাইন্ড চক্রান্ত। আপনার যে বিএলও তার মধ্যে উনিও আছেন?
আমি আবারও আপনাকে রিপিটেডলি বলছি, এটা বিজেপি এবং নির্বাচন কমিশনের একটা কম্বাইন্ড চক্রান্ত, তার মধ্যে বিএলও তো এর সঙ্গে দায়ী বলা হচ্ছে, তার মানে তো উনিও চক্রান্তের মধ্যেই রয়েছেন। আমি আপনাকে কি বলছি আপনি বুঝতে বলবেন পারছেন না? বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য? আমি একটাই কথা বলবো, এটা আমি বিএলওর বিরুদ্ধে কেন বলবো, আমি বলবো জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। জ্ঞানেশ কুমার আপনার নামটা বাদ দিয়ে দিয়েছেন আপনার মনে হলো দিল্লি থেকে বসে? এক্স্যাক্টলি, হি ইজ দ্য চিফ ইলেকশন কমিশনার। আপনাকে জানতে চাইছি যে আপনি কি বলবেন যে বিএলও বাদ দিয়েছেন? হি ইজ না, দ্য বলতে চিফ পারবেন না। ইলেকশন কমিশনার। এটা জ্ঞানেশ কুমার এবং নরেন্দ্র মোদীর চক্রান্ত। হ্যাঁ, উঠে এসছে যে বিএলও যুক্ত এর সঙ্গে চক্রান্তের আপনাকে- মধ্যে। যদি বলেন বিএলও, আপনি আমায় বলবেন বিএলওর হাজার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার cross-check জন্য? করলেও আপনি আমার না, আপনার বিএলওর বিরুদ্ধে কথা বলতে সমস্যা কোথায় আমি জানতে চাইছি। বিএলও যুক্ত আপনাকে বলে দেওয়া হচ্ছে। আপনি আমায় হাজার ক্রস চেক করলেও আমি একটা কথাই বলে যাব, এটা বিজেপি এবং জ্ঞানেশ কুমারের একটা যৌথ চক্রান্ত। কিন্তু এটা যেটা উঠে এসছে আপনি এবং বিএলওর যৌথ চক্রান্ত উঠে এসছে, কি বলবেন? আমি কি বলবো, আমি একটাই কথা বলছি, আপনি বুঝতে পারছেন না বাংলা না, কথা, বুঝতে আমি ইংলিশে পারছি, বলবো? কিন্তু তদন্তে উঠে এসছে আপনি এবং বিএলও চক্রান্ত করে এটা করেছেন। ইংলিশে কথা বলবো আপনার সাথে? না, এটা আপনি নরেন্দ্র আমাকে মোদী। উত্তর দিন, আপনি এবং বিএলও চক্রান্ত করে এটা করেছেন, এটা উঠে এসছে। আমি আপনাকে উত্তর দিতে বাধ্য নয়, আমি একটাই কথা বলে দিয়েছি, যদি আপনি অ্যাজ এ মিডিয়া ফোন করেন, যে এটা বিজেপি এবং জ্ঞানেশ কুমারের যৌথ চক্রান্ত। র্যাম্পে কবে হাঁটবেন? অভিষেকের র্যাম্পে, ভূতের র্যাম্পে? প্লিজ এরকম ভাবে কথা বলবেন না, না, আমি হাঁটাচ্ছেন, উনি হাঁটাচ্ছেন তাই বলছি অভিষেক কথাটা। বন্দ্যোপাধ্যায় আমাদের লিডার, হ্যাঁ, প্লিজ ওনার সম্বন্ধে যখন কথা বলবেন, অন্তত আমাকে যে ফোন করেছেন, প্লিজ একটু না, না, পোলাইটলি বলুন না, আপনি তো মিডিয়া। অবশ্যই আমি পোলাইটলি বলছি, আপনার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে? আপনার যখন র্যাম্পে হাঁটা, এখন ভূত হাঁটাচ্ছেন তো উনি, কোনো কথা হয়েছে আপনার সঙ্গে? কবে আমি কি আপনাকে করবেন? বলি, আমি এটা প্রথম কথা বলতে আপনাকে বাধ্য নয়, এটা আমার পার্টির ইন্টারনাল ব্যাপার। আর দ্বিতীয় কথা, যদি কিছু কোনোদিন হয় আপনারা তো দেখতেই পাবেন। আর আমি আপনাকে ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করি, আপনি আমায় এইভাবে কথা বলছেন, আমি তো না, আপনি ব্যক্তিগত শ্রদ্ধার জায়গাটা না, আর এসআইআর এর মতো একটা গুরুত্বপূর্ণ পর্বকে আপনারা যেভাবে বানচাল করার চেষ্টা করছেন, উল্টোপাল্টা আপনি দাগ লাগানোর আমায় চেষ্টা এটা করছেন, বলতে আমাকে পারেন না দাদা, আমাকে আপনি ব্যক্তিগত আমায়- শ্রদ্ধা করে কিছু লাভ নেই। আমরা আপনি আমায় এসআইআর এটা- পর্বটাকে যেভাবে না, আপনারা না, করতে চাইছেন। আপনাকে মানে আপনি ব্যক্তি নয়, মানে মিডিয়াকে বলছি আমি মিডিয়াকে শ্রদ্ধা করি, আপনি একজন মিডিয়া হয়ে এইভাবে কথা বলতে পারেন? আপনার মনে হলো আপনার নামটা বাদ দিয়ে দেবেন? জ্ঞানেশ কুমার, আপনার একজন কাউন্সিলর, আপনার এটা কোনো মনে হলো আপনার যে জ্ঞানেশ কুমার আপনি আমায় আপনার কি- নামটা বাদ দিয়ে দেবেন? আপনি মানে না, আপনি যে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর কথা বললেন, আপনি জ্ঞানেশ কুমার নামটা উঠে আসছে আপনার মুখ থেকে। আপনি কি আমায় চার্জ করছেন না, না প্রশ্ন আপনি করছেন? একজন কাউন্সিলর, আপনার মনে এটা এলো? দাদা, ওয়ান্স এগেইন অ্যান্ড এগেইন আই এম আস্কিং ইউ, আপনি আমায় চার্জ করছেন না প্রশ্ন করছেন? আরে আপনি তাহলে প্রশ্ন কথা করলে হচ্ছে শুনুন। চার্জ করলে আমি ফোনটা রেখে দেবো। না, আপনি বলুন, আপনার সাধারণ মনে এটা আসতে পারে যে জ্ঞানেশ কুমার আপনার নামটা বেছে বাদ দিয়েছেন? ধরুন টেকনিক্যাল কারণে অনেক সময় অনেক ঘটনা ঘটতে পারে, কিন্তু আপনি যেভাবে বলছেন জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করা উচিত, আপনার মনে হলো এটা? আমি আবারও আপনাকে বলছি, আমার রিপ্লাই তো পাল্টাচ্ছে না, বারবার একই তো রিপ্লাই থাকছে, এটা বিজেপি এবং ডেফিনেটলি মিস্টার জ্ঞানেশ কুমারের যৌথ কম্বাইন্ড চক্রান্ত। আপনাকে তো বলছি আমি। আপনার নামটা বাদ দেওয়ার জন্য ইচ্ছা করে? নট অনলি আমার, সারা বাংলা জুড়ে বহু জ্যান্ত মানুষের নাম বাদ গেছে, এ ড্রাইভার মিস্টার জ্ঞানেশ কুমারকে নিতে হবে। আপনাকে বলছি আমি। শেষ প্রশ্ন আপনার কাছে, যদি এই যে কমিশনের তদন্তে উঠে এসছে বিএলও যুক্ত, তাহলে বিএলও এর বিরুদ্ধে ব্যবস্থা হলে আপনি তাদের সহমত সাই দেবেন তো, যে ঠিক আছে বিএলও যুক্ত হলে তাদের আমি ব্যবস্থা হোক? আপনাকে বলে দিয়েছি আমার কথা, বিজেপি এবং নির্বাচন কমিশনের এটা একটা যৌথ প্রসেস, এটা নট অনলি মি, এটা সবাই অনেক মানুষ বাংলার এইভাবে এফেক্টেড হয়েছে। মানে আপনার বিএলও কি বিজেপির লোক? আমি বলবোই না বিএলও নিয়ে কোনো কথা, আমি একটাই কথা Okay, বলবো, আমি ঠিক আছে, চিফ ইলেকশন ঠিক আছে। কমিশনারকে বলবো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দর্শক শুনলেন, বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এটা বলছেন না যে যিনি দোষী হবেন বা যারা হবেন তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা হোক, সেই কথা কিন্তু কাউন্সিলরের মুখ থেকে বের হচ্ছে না, না অভিষেকের মুখ থেকে বের হচ্ছে, না দলের আরও অন্য কারো মুখ থেকে। সব ওই জ্ঞানেশ কুমার, টার্গেট জ্ঞানেশ কুমার, আর যত ত্রুটি ভুল বা ষড়যন্ত্র সব নিচে ধরা পড়ছে। আমি শুনেছি এটা নিয়ে রিপোর্ট এসছে, মানে এই যে বিএলও যার কথা বলছিলাম, কুশ হাজরা, মানে এটার সঙ্গে যে যুক্ত, এটা যে এখান থেকেই মানে ইচ্ছে করে এটা করা হয়েছে। এবং আমি একটা তালিকা দেখছিলাম, সেখানে মানে নাম লিখে সাদা কালি দিয়ে মুছে দেবো, আমি দেখছিলাম বিষয়টা। এখন এটা কিভাবে হয়েছে, কেন করা হয়েছে, কাদের ওপরে দোষ চাপানোর জন্য ষড়যন্ত্র করা হয়েছে,
সেটা নিয়ে তো মানে মনে তো প্রশ্ন রয়েছে, এবং শুনছি যে রিপোর্ট নাকি খতিয়ে দেখা হয়েছে এবং সেখানে ধরা পড়েছে পুরো বিষয়টা যে একেবারে নিচ থেকে এটা হয়েছে। তো যখন আমি সেটা নিয়ে প্রশ্ন বলছি যদি বিএলওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হয় কি বলবেন, ব্যাস সেই জ্ঞানেশ কুমার, টার্গেট টু জ্ঞানেশ কুমার। এই করে করে ওনারা কিন্তু জাস্ট পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছেন, যা করছেন নিচু স্তরে। আমি আগেই ব্যাখ্যা দিয়েছি, এসব পরিকল্পনা অনেক আগে থেকে ছিল। এসআইআরকে কালিমালিপ্ত করার জন্যে, কমিশনকে কালিমালিপ্ত করার জন্যে প্ল্যান ছিল, এবং যখনই তালিকা প্রকাশ পেল, খসড়া তালিকা, সঙ্গে সঙ্গে উনি একেবারে বলতে শুরু করে দিলেন কি হাতের মোয়া নাকি, সঙ্গে সঙ্গে এইভাবে বলে দেওয়া। আসলে সবটাই হচ্ছে স্ক্রিপ্টেড, আগে থেকে তৈরি করা। তো এটা তো হয়েইছে, এবং যেটা বলছিলাম দর্শক, যে তিন ভূতকে হাঁটানোর যে বিষয়টা হয়েছে বারুইপুরে, তারও কিন্তু রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা খবর, কমিশন এই শুধু রিপোর্ট পেয়েই চুপ করে বসে থাকবে সেটা কিন্তু না, কমিশন নাকি এখানেও ব্যবস্থা নেওয়ার কথা বলছে, যে বা যাদের জন্য এটা হয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা হবে। ফলে যারা এই চক্রান্তের মধ্যে আছেন তারা এবার সামলাবেন। হয়তো ভেবেছিলেন যে ও বাঁচিয়ে দেবেন, দিদি তো আছেন বাঁচিয়ে দেবেন। দেখেছেন তো ওই যে 4 অফিসারকে, যারা বড় বড় সব অফিসার WBCS, তাদের বিরুদ্ধে এফআইআর কেন করা হয়নি সে নিয়ে আবার সরব হয়েছে কমিশন এবং ডিরেকশন দিয়েছে। তাও তো এখনও এফআইআর করা হচ্ছে না। আবার কালকেও তো শুনলাম যে আবারও জানতে চাওয়া হয়েছে কী হলো, এফআইআরটা কী হলো। মানে পুরো কড়া অবস্থান কিন্তু নিয়েছে কমিশন। তো যখন কড়া অবস্থান নিচ্ছে তখন খানিকটা ফাপড়ে পড়ে যাওয়া, আর সব কিছু ধরা পড়ে যাচ্ছে, যা হয়েছে সব নিচ থেকে। জ্ঞানেশ কুমার দিল্লি থেকে বসে নাম কাটবেন, এই একজন কাউন্সিলর, তার কথার মানে দেখছেন, জ্ঞানেশ কুমার চক্রান্ত করে ওনার নামটা কেটে দিয়েছেন। কেন তারা রিপোর্টে কেন সেটা উঠে আসছে না, কেন রিপোর্টে কেন বারবার উঠে আসছে সব যা হয়েছে নিচু স্তরে? আমরা ব্যবস্থা চাই। আর যেভাবে এই অভিষেক ব্যানার্জি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন, আমি যখনই সুযোগ পাবো তার পর্দা ফাঁস করে দেবো। যেখানে যাদের নাম ধরে এইভাবে মানে র্যাম্পে হাঁটানো বা ইত্যাদি করবেন অভিষেক ব্যানার্জি, দর্শক আমাকে একটু সাপোর্ট করুন, ওখানকার বিএলও এবং ওই ব্যক্তির ফোন নাম্বারটা জোগাড় করে দিন, তারপর আমি যেভাবে যা করার আমি তো ক্রস চেক করবই। দর্শক বলবেন যে বক্তব্য উঠে এসছে, আপনাদের কি ধারণা? এই যে হুগলির ডানকুনির যার বক্তব্য শুনলেন আপনারা, কি মনে হচ্ছে আপনাদের? ব্যাপারটার মধ্যে কি রয়েছে? অবশ্যই দর্শক বলবেন, আপনাদের মতামত রাখবেন যা বলার, এবং অবশ্যই নজর রাখবেন আরামবাগ টিভিতে।